হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আজকে একটু পরিবেশটা ভালো ছিল। এতদিন মানে ঝড় বৃষ্টি মেঘলা ছিল, কিন্তু তারপর আকাশটা কিছুটা পরিষ্কার ছিল আর কি। আগে তো একদম টানা হচ্ছিল, এখন ঘন্টা ২ ঘন্টা পর করে হচ্ছে এরকম আর কি। গরম ছিল কিন্তু প্রচুর। এত বৃষ্টি পড়েছে, ওই অতটুকুই ঠান্ডা আর কি। তো সকালের আবার নাস্তা করলাম। এই যে ছিল ডিম, রুটি আর এদিকে চা। এমনি নিজেই নিলাম, আবার এদিকে ইবাদকেও খাওয়াচ্ছিলাম। আসলে পরিবেশটা এত স্যাঁতস্যাঁতে হয়ে আছে, সবার সর্দি কাশি এরকম অসুখ মানে লেগেই আছে। তো কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবারই আশেপাশে যারা আছি, এই আবহাওয়ার কারণে আমাদের সবারই ঠান্ডা, ঘরে বাহিরে যাকেই দেখছি আবহাওয়ার কারণে। আর এদিকে দেখুন, বারান্দার দিকে চোখ পড়লো, হঠাৎ কালো বিলু কীভাবে আমার খাঁচার পাখিগুলোকে পাহারা দিয়ে রেখেছে, আমার দিকে চোখ দিয়ে তাকাচ্ছিল। সে বুঝতে পারেনি যে আমি তাকে দেখে আছি। তো দুপুরটা এইভাবে কাটছিল। তো ছাদে গেলাম একটু পাখিদের জন্য একটু শাক নিব, আর পানিও ছেড়েছিলাম। তো ছাদে উঠে দেখছিলাম আর কি কোনটাতে কতটুকু পানি। গাছগুলো বেশ সতেজ আছে, আগাছাও হয়েছে অনেক। তো গিয়েই দেখছিলাম কী অবস্থা। তো পানি দেখে আবার এদিকে ট্যাঙ্কটাতেও আসলাম। আর আজকে আমাদের এদিকে মেলাও হচ্ছে, যে আমাদের এখানে যে নামকরা মাজারটা আছে, সেটা আজকে ওরস হবে, সাথে সেই দিন আবার এখানে মেলাও চলে বাচ্চাদের। তো দেখছিলাম সারা রাত ডেক পাকানো হয় বলে না, ওরকমও হচ্ছিল। কালকে মিলাদও হবে। তো ছাদে উঠে বিল্লু পাখির খাবার যখন নিচ্ছি, দেখি কি আমার চিতাবাঘ আমার কাছে ঘোরাফেরা করছে। সেই ছোটোকালের অভ্যাস, মনে করছে ওকে ঘাস তুলে দিতে হবে, তারপর ও খাবে। ও একদম রাজা রাজা একটা ভাব আর কি। এই যে কাছে এসে গেছে, আর বড় বিড়াল কীভাবে মেরেছে দেখুন ওকে। ওর যেরকম হয়েছে গলার দিকে, ওকেও সেভাবে কামড়াতে চেষ্টা করলো। তো দু একটা ঘাস তুলে দিলাম, তাও খাচ্ছিল না। একটা নিলাম, তখন সে সুগন্ধ শুকে শুকে খাচ্ছে। পরে দেখলাম সে আমারে মানে ছাড়ছেই না। তা আমি আবার ২-১টা পাতা ছিল, খুব কম, সেই ২টা পাতাই নিলাম। আর সেই তুলা ফুল দেখলাম, ছোট্ট হলেও খুব কিউট। তো বাতাস নিয়ে মুখ দিয়ে ফু দিচ্ছিলাম, উড়ে যায় কি না, যাচ্ছিল না। তো হেঁটে হেঁটে তিনোটা বিড়ালের বাচ্চা দেখুন চিতাবাঘের সাথে কীভাবে মারপিট করছে আসি। এত আদর নিচ্ছে, তিনোটাই চলে ছাদের নিচে নেমে যেতে চাচ্ছিল। পরে আমি আবার তাকাচ্ছিলাম যে দেখি ওরা কী করে। খুব আদর লাগছিল দুজনই। একজন দেখুন কীভাবে শুয়ে আছে তার মুখের দিকে। এই যে আবার একটা দৌড়ে ছুটল, ইচ্ছে করেই দুষ্টুমি করছে। এটা আসলে বিড়ালদের একটা খেলা আর কি। আর এদিকে দেখো ছোট্ট কালচু চলে গেল। আর এসে কিন্তু আমি ধরতেই পারছিলাম না। এদিকে গেলে ওদিকে চলে যাই, একদম ঘোড়ার মতো দৌড়ে, ঘোড়া যেরকম দৌড়ে না সেরকম। তো এরপরে ইবাদের টিচার আসলো, বসলাম। ইবাদের বাবা এসে আমাকে বাকি দুটো ধুন্দল দিয়ে গেল, যে দেখো এটা পোকা খেয়ে ফেলছে, এটা নিয়ে আসলাম। তো রান্না করব, আমি করব না, করতে দিব আর কি। দেখাচ্ছিলাম টিচারকে যে দেখো গাছের এটা হলে যে কী খুশি লাগে। এদিকে বিকেলে বললাম যে ইবাদকে চলো মেলায় নিয়ে যাব, সারাদিন তো বাসায় থাকে। তো মেলায় চলেও গেলাম। সন্ধ্যাবেলায় বেশ একটু ওই জায়গায় ঘোরাঘুরি করলাম, খেলনাও কিনলো। ও তো বেশ খুশি। সব পুরনো পাড়ার সবাই, বছরে একবার হয়, সবাই এসে এখানে ঘোরাঘুরি করে বাচ্চারা। অনেক রকম জিনিস উঠে, আনকমন কিছু আছে কিনা। এখানে প্রায় খেলনা ইবাদ কিনে ফেলেছে অলরেডি। তারপরও তার সেই প্লাস্টিকের খেলনা গাড়িগুলো বেশ পছন্দ। এত দামি দামি রিমোট কন্ট্রোল গাড়ি আছে ওর, সেগুলো তো আছে। সেগুলো থেকেও তার সিমেন্ট গাড়ি, তারপর ট্রলি গাড়ি, এই ধরনের গাড়িগুলো তার খুব পছন্দ। কত গাড়ি যে ভেঙে ফেলেছে তার কোনো হিসাব নাই। তো দেখুন এখানে ঢোল থেকে শুরু করে এই যে প্লাস্টিকের সে কত গাড়ি এসেছে, পুতুল, আমি যাই পারছি তাই তুলছি, বন্দুক, কি নাই, যথেষ্ট খেলনা উঠেছে। কিছুক্ষণ পর পর দেখছি। আর এবার তো এটা ধরে আছে, ওইটা ধরেছে। এবারে বলেছি শুধু একটাই নিবে, তো ও একটাই নিয়েছে। সাথে শারমিনদের সাথে দেখা হলো, শারমিন বলল যে না, আমিও একটা কিনে দিব। তো ও কিনে দিল গাড়ি। তো এত বাচ্চাদের খেলনা এসেছে, এই কারোটা শারমিন কিনে দিল, আর আমার থেকে নিল সিমেন্ট গাড়িটা। আর বাকি বেশিরভাগ খেলনাই ওর আছে। তো
তো ছোটোখাটো বড় সব রকমের খেলনাই আছে। তো বাচ্চারা দেখলাম পাড়ার সবাই আসছে, মানে পাড়ার যত রকমের পিচ্চি-কাচ্চি আছে সবাই খেলা দেখার জন্য আসছে। কেউ ওরসের ভাতের টাকা দেওয়ার জন্য আসছে। কেউ অনেক সময় মাতাতেও আসছে। আর মিলাদ হবে বেশিরভাগই রাতের বেলা। সবাই মোটামুটি মানে রাতেই বসবে। আর এদিকে চুড়ি, গহনা যত রকমের আছে, বেশ ভালোই লাগছিল। এরকম যখন হয় না খুব ভাল লাগে। তাও আবার আজকে শুক্রবারের দিন এত ভাল লাগছিল। এত বৃষ্টির ভিতরেও যে মানে সুন্দর করে বসেছে, তাও ভালো। কারণ আমাদের চট্টগ্রামে এত বৃষ্টি পড়েছে, মানে আজকের দিনটা কল্পনা করতে পারছি না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, খুব সুন্দর পরিবেশ হয়ে আছে। পরে হয়তো সব কিছু হয়ে যাওয়ার পর বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু কাজগুলো মোটামুটি সুন্দর করেই হচ্ছে। তো আমি আরও খেলনা দেখছিলাম, মানে এই লাইনটা পুরোটাই খেলনার উপর খেলনা, মানে কি নাই, যত রকমের খেলনা, বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য অনেক রকম খেলনা। তো আজকের দিনটা আসলে এদিকের মেলাতেই চলে গেল, বেশ ভালো লাগছিল। তো সন্ধ্যায় ইবাদের খেলনাগুলো সব সাজিয়ে রাখলাম, সবগুলো দেখাচ্ছি। আরও অনেক খেলনা আছে যেগুলো এনেছি, সেগুলি দেখছি। সে খুব ব্যস্ত হয়ে গেছে খেলনাগুলো নিয়ে। তারপর তার বাবাও এখনও একটা ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশ ফ্ল্যাগ, সেটা নিয়েও তার খুব আগ্রহ। যাক, ভালোই হয়েছে, অ্যাটলিস্ট মোবাইল থেকে সরাতে পারবো কিছুটা হলেও। খুব আগ্রহ নিয়ে খেলছিল। আর এত মানে প্লাস্টিকের খেলনা বের হয়েছে যেগুলো খুব ভালোই কোয়ালিটিফুল। আর বাচ্চারা এইসব খেলনা দেখলাম খুব পছন্দ করছে। মানে এই ধরনের জিনিসগুলো আনার পর বাচ্চারা একটু যদি আগ্রহ বোধ করে, তাও কিন্তু ভালো। তো রিমোট কন্ট্রোল গাড়ি বা ওগুলো যা আছে, ওগুলো থেকেও এই গাড়ির প্রতি দেখলাম ইবাদ খুব আগ্রহ বোধ করছে। তো আমার বেশ ভালোই লাগছিল। আর এদিকে ইবাদকে বললাম ফ্ল্যাগটা নাও, ওর বাবা এনে লাগিয়ে দিয়েছে একটা লাঠিতে, খুব সুন্দর করে পোজ দিয়ে রেখেছে। তো যাক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটা নতুন হিসেবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।